পাখির কিচিরমিচির আওয়াজে নয়নতারা ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। দেখলো সকাল হয়েছে। তার মন এতটাই ভারাক্রান্ত যে সকালের মিষ্টি আলো তার মনে একটুও আনন্দ জাগাতে পারল না। রুদ্রাণী এখনও ঘুমিয়ে আছে। সে আর অপেক্ষা করতে পারছে না। এবার সে রুদ্রাণীকে ডাকলো। রুদ্রাণী উঠে বসলো। এমন সময় দরজায় ঠকঠক আওয়াজ হলো। নয়নতারা দ্রুত দরজা খুলে দেখলো রাজমাতা দাঁড়িয়ে আছে। রাজমাতা ভিতরে প্রবেশ করে বলল, রাজবাড়ির পিছনের জঙ্গলে তোমার সেবা যত্নের নিযুক্ত ছিল যে দাসী, তার মৃতদেহ পাওয়া গেছে। আজ থেকে এই নতুন দাসী তোমার কাছে থাকবে। নয়নতারা নতুন দাসীর মুখের দিকে একবার তাকালো, তারপর বলল, কিভাবে হয়েছে তার মৃত্যু? কিছু কি জানা গেছে? না নয়নতারা, তবে তার বুকের ভিতর থেকে কেউ তার হৃৎপিণ্ড টেনে ছিঁড়ে বার করেছে, এরকম খবর এসেছিল সকালে। সেনাপতি গেছে সেখানে। আমি তাকে সন্ধ্যাবেলা প্রাসাদে দেখেছিলাম, কিন্তু ও রাতে ওই জঙ্গলে গেল কি করতে? তুমি কি কোনো কাজে ওকে প্রাসাদের বাইরে পাঠিয়েছিলে নয়নতারা? নয়নতারা বলল, আমি আর রুদ্রাণী গল্প করছিলাম, তাই আমি ওকে কক্ষের বাইরে যেতে বলেছিলাম। তারপরে দুজনে ঘুমিয়ে পড়ি। ওকে আর কোনো কাজে ডাকার দরকার পড়েনি। এই মৃত্যুর সংবাদ শুনে আমার মন খুব খারাপ লাগছে। হ্যাঁ, মন খারাপ হওয়াটা স্বাভাবিক। এই কথা বলে রাজমাতা রুদ্রাণীর দিকে তাকিয়ে বলল, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? রুদ্রাণী, না রাজমাতা। রাজমাতা, ঠিক আছে, তোমরা জলখাবার খেয়ে নিও। আর কোনো অসুবিধা হলে আমাকে খবর পাঠিও। এই বলে রাজমাতা কক্ষ ছেড়ে চলে গেলেন। দাসীকে জলখাবার আনতে বলল। দাসী কক্ষের বাইরে গেলে নয়নতারা রুদ্রাণীর পাশে গিয়ে বসল। নয়নতারা, আমাকে এবার বলো রুদ্রাণী, কালকে কি ঘটেছিল? কিছু গোপন করো না। বালা মহারাজ তোমাকে কি ঔষধের কথা বলেছিল, যেটা পাওয়া সহজসাধ্য ব্যাপার নয়? বলো রুদ্রাণী। রুদ্রাণী, তোমার কি কিছু মনে নেই? কাল রাতে আমি তোমাকে কি দিয়েছিলাম? তুমি কি কিছু বুঝতে পারোনি? নয়নতারা, আমি কিছু একটা খেয়েছিলাম, তবে কি খেয়েছিলাম সেটা আমি বুঝতে পারিনি। আমাকে দয়া করে বলো ওটা কি ছিল? রুদ্রাণী, আমি বালা মহারাজের কাছে যেতে পারিনি। নয়নতারা, সে কি? তবে তুমি ঔষধ নিয়ে আসলে কি করে? তার মানে এই রাজ্যে আরও একজন তান্ত্রিক আছে, যিনি সবার অলক্ষ্যে আছেন, যার সন্ধান পিতা মহারাজ ও জানেন না। কিন্তু তুমি তার সন্ধান জানলে কি করে? রুদ্রাণী, আমি ওর সন্ধান জানতাম না। আমরা দুজনে যখন ঘোড়া ছুটিয়ে শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন একদল ডাকাত আমাদের পথ আটকে ধরে ও আমাদের দুজনকে বন্দি বানিয়ে নিয়ে যায় একটা ছোট্ট গুহায়। গুহার ভিতরে প্রবেশ করে দেখলাম সেখানে মা শ্মশানকালীর আরাধনা চলছে। সামনে আছে এক তান্ত্রিক, যিনি মায়ের আরাধনাতে ব্যস্ত। ডাকাতদের কথা শুনে বুঝতে পারলাম আমাদেরকে বন্দি করে নিয়ে এসেছে মা শ্মশানকালীর চরণে বলি দেবে বলে। আমাদেরকে বলির জন্য প্রস্তুত করতে থাকে। ডাকাতদের সর্দার পূজারী রূপী তান্ত্রিকের কাছে গিয়ে বলে, গুরুদেব, বলির সামগ্রী প্রস্তুত, অনুমতি দেন তো হাজির করি। তান্ত্রিক সম্মতি জানায়। আমাদেরকে মায়ের চরণে হাজির করা হয়। তান্ত্রিক আমাদের কপালের রক্ততিলক দেওয়ার জন্য আসে ও আমাদেরকে ভালো করে দেখতে থাকে। হঠাৎ বলে ওঠে, এ কাদেরকে বলির জন্য এনেছিস? এদেরকে বলি দিলে মাতা গ্রহণ করবেন না, এরা দুজনের গায়ে খুদ আছে। এই বলে তিনি আবার বসে পড়লেন পূজা করতে। ডাকাত সর্দার তখন গুহার বাইরে নিয়ে গিয়ে হত্যা করে ফেলতে বলে আমাদেরকে। আমি তখন প্রশ্ন করি, আমাদেরকে যখন মায়ের চরণে বলি দেবেন না, তখন শুধু শুধু হত্যা করবেন কেন? ডাকাতদের একজন বলে ওঠে, তুই কি এই দেশের মহারাজ নাকি যে তোকে এই সমস্ত কথার কৈফিয়ত দিতে যাব? আমি বলি, হ্যাঁ, কৈফিয়ত দিতে হবে, কারণ আমি এই রাজ্যের মহারাজ না হতে পারি। আমি এই রাজ্যের ভাবী মহারানী ও আমি পার্শ্ববর্তী রাজ্য মহেশগড়ের রাজকুমারী। তখন ডাকাতদের সবাই হো হো করে হেসে উঠে বলে, তুই কি আমাদেরকে বাচ্চা খোকা ভেবেছিস যে যা বলবি তাই বিশ্বাস করব?
নিজেকে বাঁচানোর জন্য তুই মিথ্যা কথা বলছিস। রুদ্রাণী তখন প্রমাণস্বরূপ রাজ সিলমোহর দেওয়া একটা আঙ্গুলের আংটি ডাকাতদেরকে দেখালো। মানলাম তুই মহেশগড়ের রাজকুমারী ও এ রাজ্যের ভাবী মহারানী, কিন্তু আমরা তোকে কিছুতেই ছেড়ে দেব না, হত্যা তোকে করবই। অবাক হয়ে রুদ্রাণী বলল, কিন্তু কেন? কারণ কালকেই তুই রাজার কাছে নালিশ করবি, আর রাজা তার সৈন্য পাঠিয়ে আমাদেরকে ধরে নিয়ে যাবে। এটা আমরা কিছুতেই হতে দেব না। এই কারণের জন্য যাকে আমরা ধরি তাকে কোনো কাজে লাগাতে না পারলেও তাকে কখনো আমরা জীবিত ছেড়ে দেই না। আজও অন্যথা হবে না। এই বলে গুহার বাইরে নিয়ে যাওয়ার জন্য ইশারা করলো। রুদ্রাণী কিছুটা চেঁচিয়ে কিছুটা ধমকানোর সুরে বলল, আমি যদি রাজাকে নালিশ না করি তবে তো আমাদেরকে ছেড়ে দিতে পারো। ডাকাতদের একজন বলল, তুই তো মিথ্যা কথাও বলতে পারিস, তোকে দিয়ে বিশ্বাস নেই। আমরা কোনো প্রমাণ রাখি না বলেই এই রাজ্যে এখনও টিকে আছি, আজও তার অন্যথা হবে না। এই কথা বলে একজন অস্ত্রে শান দিতে লাগলো। ঠিক আছে, আমাদেরকে যখন হত্যা করবেন এটা নিশ্চিত আপনারা, তবে আমার একটা শেষ ইচ্ছে যেটা আপনাদেরকে পূরণ করতে হবে। ডাকাত সর্দার বলল, ঠিক আছে, তোর শেষ ইচ্ছে কি বল? আমি এই রাতে খুবই জরুরি প্রয়োজনে বালা মহারাজের কাছে যাচ্ছি। আমার কাজ শেষ হওয়ার পর আমি এই গুহায় ফিরে আসব, তখন আমাকে হত্যা করো। আমি মহেশগড়ের রাজকুমারী রুদ্রাণী, আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি কাজ শেষ করে অবশ্যই এই গুহায় আসব। এমন সময় তান্ত্রিক যিনি মা শ্মশানকালীর পূজা করছিলেন তিনি আমাদেরকে ছেড়ে বাকি সব ডাকাতদের গুহার বাইরে চলে যেতে বললেন। তারপর বললেন, বালা মহারাজ, তার সাথে তোমাদের কি দরকার? রুদ্রাণী তখন ধপ করে মাটিতে বসে পড়ল। তারপর নয়নতারার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তান্ত্রিককে খুলে বলল। তান্ত্রিক সব শুনল এবং বলল, এই ঘটনার বিধান বালা মহারাজ কখনো দেবেন না, কারণ তিনি রাজ্য থেকে বিতাড়িত হওয়ার পর নাগা সন্ন্যাসীদের সাথে থাকতে থাকতে সন্ন্যাসী হয়ে গেছেন। তিনি নয়নতারাকে জ্যান্ত মাটিতে সমাধিত করার কথাই বলবেন। তাছাড়া এখন তুমি বালা মহারাজের কাছে যাওয়ার জন্য রওনা দিলে আজ রাতের মধ্যে ফিরে আসতে পারবে না। রুদ্রাণী কান্না করে দিল। সে যে নয়নতারাকে কথা দিয়ে এসেছে তার জন্য কিছু একটা বিধান সে যে করে হোক নিয়ে আসবে, তা না হলে নয়নতারাকে সে চিরদিনের জন্য হারাবে। আর তাকে যদি সে হারিয়ে ফেলে এই রাজ্যের মহারানী হওয়ার স্বপ্ন কোনোদিনও তার পূরণ হবে না। নয়নতারা যদি না থাকে তার দাদা কোনোদিনও রুদ্রাণীকে বিবাহ করবেন না, সেটা রুদ্রাণী ভালো করেই জানে। রুদ্রাণী তখন তান্ত্রিকের দিকে তাকিয়ে বলল, আপনি কি এর কোনো বিধান দিতে পারবেন? তান্ত্রিক কি যেন ভাবল, তারপর বলল, হ্যাঁ, আমি দিতে পারি এর বিধান, কিন্তু তার বিনিময়ে আমার কিছু চাই। যদি তুমি রাজি থাকো তবেই আমি এই বিধান দেব। বলুন আপনার কি চাই? আমি সোনা মণিমাণিক্য সব কিছু আপনাকে দিতে পারি। তান্ত্রিক তখন ধমকানোর সুরে বলল, মূর্খ নারী, এত অল্পতে তোকে আমি বিধান দিব না। এই সব সোনা মণিমাণিক্য হিরে মোহর এই সমস্ত জিনিসের মোহমায়া আমি অনেক দিন আগেই কাটিয়ে উঠেছি। আমার চাই ক্ষমতা। রুদ্রাণী মনে মনে ভাবল, ক্ষমতা তো আমারও চাই। নিজের মনের কথা স্মরণ করে বলল, বলুন কিভাবে আমি আপনাকে ক্ষমতা দিতে পারি? তান্ত্রিক অত্যন্ত লোলুপ দৃষ্টিতে তাকিয়ে বলল, একটু আগে বললি তুই এই রাজ্যের মহারানী হবি, তখন আমাকে রাজসভায় একটা স্থান করে দিবি। যদি রাজি থাকিস তাহলে আমি সমস্যার বিধান দিতে পারি। রুদ্রাণী কিছু একটা ভাবল, তারপর বলল, ঠিক আছে, আমি মহারানী হলে অমাবস্যায় স্থান করে দেব। তান্ত্রিক দাসীকে গুহার বাইরে যেতে বলল ও রুদ্রাণীকে তার পাশে কুশাসনে বসতে বলল। তারপর বলল, আমি যে বিধান দেব সেটা পালন করা খুবই কঠিন, তবে এই ছাড়া আর কোনো উপায় নেই যা দিয়ে নয়নতারাকে অশরীরীর হওয়ার হাত থেকে রক্ষা করা যাবে। রুদ্রাণী হাত জোর করে বলল, আপনি উপায় বলুন মহারাজ। তান্ত্রিক বলল, তবে শোনো। প্রত্যেক অমাবস্যা তিথি শুরু হবার সময় নয়নতারাকে একটি যুবতী মেয়ের কলিজা খেতে হবে।
তবেই নয়নতারা অশরীরী হওয়ার হাত থেকে রক্ষা পাবে। আজ অমাবস্যা তিথি, আজ থেকে এই প্রক্রিয়া শুরু করতে হবে। রুদ্রাণী কথাটা শুনে চমকে গেল আর বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? কোনো যুবতী মেয়ের কলিজা খাওয়া মানে তাকে প্রথমে হত্যা করতে হবে। একটু পরে তো অমাবস্যা তিথি শুরু হয়ে যাবে। আমি রাজমহলে পৌঁছানোর আগে নয়নতারা অশরীরে পরিণত হবে। তখন যদি আমি তাকে এই উপায়ের কথা বলি, সে কি কিছু বুঝতে পারবে আমার কথা? তান্ত্রিক বলল, ভুলেও এই কাজটি করতে যাবে না। তুই যদি তার প্রসাদ না নিয়ে তার সামনে যাস, তাহলে সে তোর গায়ের গন্ধে আকৃষ্ট হয়ে তোকে হত্যা করে তোর রক্ত পান করবে। এমনকি তুই যদি সামনে নাও যাস তাহলেও। নয়নতারা সবার প্রথমে যাকে পাবে তাকে হত্যা করে তার রক্তে স্নান করে সেই রক্ত পান করবে। আর এটা যদি করে ফেলে তাহলে সে পুরোপুরি অশরীরে পরিণত হবে। কিছুতেই নয়নতারা আর মানুষ হতে পারবে না। তাহলে তান্ত্রিক মহারাজ, এখন আমি কি করব? তান্ত্রিক কিছুটা ধমকানো সুরে বলল, মূর্খ নারী, তুই কি করবি তা আমি কিভাবে বলবো? উপায় তো আমি অনেক আগেই বলে দিয়েছি। এখন তোরা প্রস্থান কর। যত তাড়াতাড়ি যাবি তত কাজটা করা সহজ হবে। তবে মনে রাখিস, আমাকে রাজসভায় স্থান না করে দিলে তোর উপর ঘোর বিপদ নেমে আসবে। এখন যা যা, তাড়াতাড়ি যা। রুদ্রাণী ও আর বিলম্ব না করে প্রথমে মা শ্মশানকালী ও পরে তান্ত্রিককে প্রণাম জানিয়ে কুশাসন থেকে উঠে দাঁড়ালো ও দ্রুত গুহার বাইরে এসে দাসীকে ঘোড়ায় ওঠার কথা বলল। তারপরে দুজনে দ্রুত ঘোড়া ছুটিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। এখন রুদ্রাণী ভাবছে সে এখন কি করবে। নয়নতারাকে বাঁচাতে গেলে তাকে এখন কোনো যুবতী মেয়েকে হত্যা করতে হবে। কিন্তু যে কোনো মূল্যে নয়নতারাকে সে বাঁচাতে চায়। নয়নতারা না থাকলে সে এই রাজ্যের মহারানী হতে পারবে না। কিন্তু এখন এই রাত্রে যুবতী মেয়ে সে কোথায় পাবে? যে করেই হোক নয়নতারাকে হৃৎপিণ্ডের জোগাড় করে দিতে হবে। হঠাৎ তার চোখে গেল দাসীর দিকে। এই তো একটা যুবতী মেয়ে, সে শুধু শুধু এত চিন্তা কেন করছে? কিন্তু কিভাবে হত্যা করবে তাকে? না, দয়া মায়ায় মমতার জায়গা নেই তার মনে। তার জীবনের একটাই লক্ষ্য মহারানী হওয়া, চাই শুধু একটা কলিজা। এই ভেবে সে আস্তে আস্তে নিজের ঘোড়াকে দাসীর ঘোড়ার পিছনে নিয়ে আসলো ও নিজের তলোয়ার বের করে এক কোপে দাসীর মাথা তার শরীর থেকে আলাদা করে দিল। দাসী একবারও বুঝতে পারেনি রুদ্রাণীর মনের খবর। মৃত্যুর দোরগোড়ায় এসেছে এটা বুঝে ওঠার আগেই তার মৃত্যু হলো। নিজেকে বাঁচানোর কোনো সুযোগ পেল না সে। ঘোড়ার পিঠের মৃতদেহ কিছুটা দূরে চলতে চলতে মাটিতে পড়ে গেল। রুদ্রাণী খুব দ্রুত ঘোড়ার পিঠ থেকে মাটিতে নামলো ও নিমিষে তলোয়ার দিয়ে দাসীর বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে নিল। হৃৎপিণ্ড ধকধক করছে, সেটা অনুভব করলো। কিন্তু এইভাবে নিয়ে যাওয়া যাবে না। তাই সে এদিক ওদিক তাকাতে লাগলো। চারিদিকে এখনও ঘুটঘুটে অন্ধকার হয়নি। এখনও অল্প অল্প বোঝা যাচ্ছে। কিছুটা দূরে একটা কলা গাছের পাতা হাওয়ায় নড়ছে সে দেখতে পেল। আর এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত সেখানে গিয়ে একটা কলা পাতা ছিঁড়ে হৃৎপিণ্ড সেই পাতাতে ভালো করে মুড়িয়ে নিয়ে দ্রুত ঘোড়ার পিঠে চেপে বসল। ঘোড়াও টকবক আওয়াজ তুলে দ্রুত ছুটে চলল রাজমহলের উদ্দেশ্যে। তারপর তো তুমি জানো নয়নতারা, রাজবাড়িতে যখন এসে পৌঁছায় তখন অমাবস্যা লেগে গেছে। রাজবাড়ির পেছনের দরজা দিয়ে মহলের ভিতরে প্রবেশ করার পরে সবার প্রথমে তোমার শয়ন কক্ষে যাই। সেখানে তোমাকে দেখতে না পেয়ে স্নানাগারে তোমাকে খুঁজতে আসি, আর সেখানে তোমাকে দেখতে পাই। নয়নতারা চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল আর বলল, আমি এই জীবন রাখতে চাই না। আমি রাক্ষসীর মতো একটা মেয়ের কলিজা খেয়েছি। আমি এক্ষুনি আত্মহত্যা করে এই জীবন ত্যাগ করব। রুদ্রাণী বলল, কেঁদো না সখী, নিজেকে শক্ত করো। আত্মহত্যা করে তুমি যে আর তোমার দেহকে ত্যাগ করতে পারবে না। তুমি শুধু শুধু ওই সমস্ত চিন্তা ভাবনা বাদ দাও। আর তুমি তো শুধু হৃৎপিণ্ড খেয়েছো, কিন্তু আমি একটা মেয়েকে হত্যা করে তার হৃৎপিণ্ড তোমাকে নিবেদন করেছি। একবার ভেবে দেখো আমি কতটা অপরাধ করেছি।
কতটা নিষ্ঠুর কাজ করেছি শুধু তোমাকে বাঁচানোর জন্য। এর জন্যে মন খারাপ তো আমারও হচ্ছে, কিন্তু বেঁচে থাকতে গেলে অনেক কিছুই করতে হয়, বুঝেছো সখী? নয়নতারা একভাবে কান্না করে যাচ্ছে আর বলছে, আমি একটা মেয়ের কলিজা খেয়েছি, আমি এই জীবন আর রাখতে চাই না। তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো, তাহলে যেভাবে আমাকে অশরীরী না হওয়ার উপায় নিয়ে এসেছো, ঠিক সেইভাবে গিয়ে আমার দেহত্যাগের উপায় নিয়ে আসো। আমি তোমার পা ধরে প্রার্থনা করছি রুদ্রাণী।